This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাজাত কাণ্ডের পর 48 ঘন্টা পার এখনো বেপাত্তা আলিম মোল্লা। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজের নজর পুলিশের। আমি পিসিআর কে বলবো খবরটা বিগ ওয়ালে একবার প্লে করতে। আপনাদের জানাবো পিসিআর একটু পরেই আমাকে বিগ ওয়ালে খবরটা দেবে প্লে করার জন্য, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি নাজাত কাণ্ডের পর 48 ঘন্টা পার এখনো বেপাত্তা আলিম মোল্লা। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজের নজর পুলিশের। আলিম সহ 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শেখ শাহজাহানের স্ত্রীর নামে এফআইআর। খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এখনো আলিম মোল্লাকে ধরতে পারল না পুলিশ? ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য অভিযুক্তদের ধরবেন না, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী। নাজাত কাণ্ডের পর 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো যে অন্যতম মূল অভিযুক্ত আলিম মোল্লা, এখনো পর্যন্ত বেপাত্তা সেই আলিম মোল্লা। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজে নজর রয়েছে পুলিশের। আলিম সহ 8 জনের বিরুদ্ধে আপনারা জানেন যে এফআইআর দায়ের হয়েছে। শেখ শাহজাহান এমনকি শাহজাহানের স্ত্রীর নামে এফআইআর। খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এখনো আলিম মোল্লাকে ধরতে পারল না পুলিশ? ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য অভিযুক্তদের ধরবে না, অভিযোগ শুভেন্দু অধিকারী। দীপঙ্কর রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর, ঘটনা 2 দিন পেরিয়ে গিয়েছে, 8 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু আলিম মোল্লা অর্থাৎ যে ঘাতক ট্রাকের চালক, সেই আলিম মোল্লারই এখনো কোনো খোঁজ নেই। দেখো, এটাই হচ্ছে সবথেকে বড় রহস্যের ব্যাপার। এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত মানে 2 দিনের বেশি সময়, মানে এতক্ষণ পর্যন্ত পুলিশ তাহলে কী করলো? এটাই হচ্ছে এলাকার মানুষের প্রশ্ন, ওই পরিবারের প্রশ্ন। তারা বারবার ধরে বলে আসছিলেন আলিম মোল্লা তিনি ঘটনার দিনকে আসেন এবং গাড়িকে সামনে থেকে ধাক্কা মারেন, ধাক্কা মেরে একবারে হয়নি বলে দ্বিতীয়বার ধাক্কা মারেন। এ থেকে একটা জিনিস স্থানীয় মানুষ এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের মনে হয়েছে যে এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক খুন করবার একটা প্রচেষ্টা ছিল। তো সেই ঘটনার পর তিনি ওখান থেকে লরি থেকে নেমে আবার অন্য একটা বাইকে করে বেরিয়ে যান। এতদিন হয়ে গেল, লরির মালিক তাকে পর্যন্ত পুলিশ ট্রেস করেনি। তাকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে গ্রেপ্তার করাটা খুব সহজ কাজ এমনটা মনে করছেন স্থানীয় মানুষ, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ করেনি। স্বাভাবিকভাবে পুলিশের দিকে একটা আঙুল উঠছে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে একটা দীর্ঘ টালমাহানার বিষয় রয়েছে। কারণ শাহজাহান শেখের যে ঘটনা, সেই ঘটনার মূল সাক্ষী হচ্ছে এই ভোলানাথ ঘোষ। স্বাভাবিকভাবে ভোলানাথ ঘোষকে মারতে চাওয়াটা একটা কিন্তু শাহজাহানের পক্ষে একটা টার্গেট ছিল এমনটা মনে করছেন পরিবারের তরফ থেকে। তুমি জানো যে ছেলে জানিয়েছে যে শাহজাহান জেল থেকে এরকম কাণ্ড ঘটিয়েছে। সব মিলিয়ে একটা জায়গা কিন্তু স্পষ্ট এবং পরিষ্কার যে এই দুর্ঘটনা সাধারণ দুর্ঘটনা নয়। স্থানীয় মানুষ এবং পরিবারের অভিযোগ, বিজেপির অভিযোগ তারা বারবার করে এসেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকুমার মাহাতো স্থানীয় বিধায়ক তিনি বলেছেন যে এরকম ঘটনা ঘটানোর কোনো কারণ নেই, শেখ শাহজাহান জেল থেকে কীভাবে করবেন, বা যদি করে থাকে তাহলে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, এখনও পর্যন্ত গ্রেপ্তার কিন্তু হয়নি। এটা একটা স্পষ্ট। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু সেই 8 জনের বিরুদ্ধে অভিযোগ করার পরও পুলিশ একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন উঠতেই থাকছে। ধন্যবাদ দীপঙ্কর। ধরবে না ভোট ব্যাংকের পলিটিক্স, ধরবে না ভোট ব্যাংকের পলিটিক্স। ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে। আমি পরে ব্যবস্থা নিচ্ছি। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, শাহজাহান তো জেলেই আছে। শাহজাহানের নাম হচ্ছে নাকি 1 নম্বরে আছে তার অভিযোগে। তো শাহজাহান তো জেলেই আছে। আর পুলিশ বাদবাকিদের যে ব্যাপার বলা হয়েছে পুলিশ তদন্ত করে ধরবে, দেখবে, এতে আবার বলার কি আছে? কিন্তু ঘটনাটা মিথ্যে কথা বলে প্রচার করা উচিত নয়। আসল ঘটনাটা বলা উচিত, যেটা আমি বললাম যে এটা তথ্য যে ঘটনা ঘটার পরে মূল যিনি সঙ্গে ছিলেন সেই ভোলা, সে অভিযোগ করেছে 36 ঘন্টা পরে, আর সেই অভিযোগের পরে এখনো 24 ঘন্টা হয়। আর একটু আগেই আপনাদের যেরকম বলছিলাম, বিগ ওয়ালে আরো একবার খবরটা তুলে ধরবো আপনাদের সামনে যে এখনো পর্যন্ত 8 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। খুন এবং খুনের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের, কিন্তু এখনো পর্যন্ত আলিম মোল্লা থেকে শুরু করে কোনো গ্রেফতারি নেই। শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কার একদিন পরেও বেপাত্তা অভিযুক্ত লরির চালক আলিম মোল্লা।
শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। দুর্ঘটনাস্থলের কাছের একটি পেট্রোল পাম্পে সিসি ফুটেজে দেখা যাচ্ছে বুধবার সকাল 9:02 পেট্রোল পাম্প পার করে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ঠিক 1 মিনিট পরই অর্থাৎ 9:03 দ্রুত গতিতে পেট্রোল পাম্প পেরোয় একটি বাইক। সেই বাইকে 3 জনকে ঝাপসা বোঝা যাচ্ছে। এর 400 মিটার পরেই ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলে মৃত্যু হয় গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছেলে। সামনের সমস্ত অংশটা মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে। ট্রাকটি এরকম জায়গায় ধাক্কা মারে। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়। পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন, দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু তার এয়ারব্যাগ ইম্প্যাক্টে, দুর্ঘটনার ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে ধাক্কার পর পেছন থেকে আসা একটি বাইকে চেপে পালায় শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ট্রাক চালক আলিম, আর সেই বাইকে অপেক্ষা করছিলেন নজরুল মোল্লা। সিসি ফুটেজে দেখা বাইক কি সেই বাইক? এই ঘটনায় এবারে থানায় অভিযোগ দায়ের করলেন ভোলানাথ ঘোষ। শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি, লরির চালক আলিম মোল্লা, বাইক চালক নজরুল মোল্লা, গফফর শেখ, সাবির আলী, আবুল কাহার মোল্লা, ছয়রাফ মীর, এই 8 জনের নামে দায়ের করা হয়েছে এফআইআর। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শাহজাহান কি জেল থেকেই আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে? একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন ওর বিরুদ্ধে? সেই জন্য নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত। যেটুকু জানি সেটুকু দিয়েছি। কেন, কি জন্য? কারণ ওর সঙ্গে তো ব্যবসা জড়িত আমি। আচ্ছা, ওর খবরটা বলুন কি হয়েছে। গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মূল অভিযোগ আছে, আর অ্যাসোসিয়েটস আছে শাহজাহান, শেখ শাহজাহান এবং তার পরিবারবর্গ। অভিযোগটা ওই জেলে বসেই উনি চালাচ্ছেন সন্দেশখালী। এটা এদিকে শুভেন্দু অধিকারীর দাবি, ভোট ব্যাংকের রাজনীতি করে তৃণমূল, তাই আলিমকে ধরবে না। ভোট ব্যাংকের পলিটিক্স। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। গত লোকসভা নির্বাচনের আগে তারা চেয়েছিল যে সন্দেশখালীকে দিয়ে সারা ভারতবর্ষে জয়লাভ করবে এবং পশ্চিমবঙ্গে জয়লাভ করবে। তারা ব্যর্থ হয়েছে, সন্দেশখালীর বসিরহাটটাই ব্যর্থ হয়েছে। ফলে তারা ছোট্ট কোনো ঘটনা ঘটলে অনেকটাই বড় করে দেখে। সাক্ষী ভোলানাথের দুর্ঘটনায় পরিকল্পিত হামলার তত্ত্ব জোরালো। জেলে বসে পুরনো সঙ্গীদের নিয়ে হামলার ছক শেখ শাহজাহানের। কিভাবে সঙ্গীদের সঙ্গে যোগাযোগ? ঘটনার পরই জেলে শেখ শাহজাহানের ওয়ার্ডে তল্লাশি। বেআইনিভাবে কি ফোন ব্যবহার করছিল সন্দেশখালীর ত্রাস, নাকি বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ নিয়েই ছক কষেছিল? সুজয় পাল, সুপ্রিয় গুহর রিপোর্ট, টিভি9 বাংলা।